আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সুনা নামক জায়গার বাড়ি হতে ফিরে আসার পর ঘোড়ার পিঠ হতে অবতরণ করে সরাসরি মসজিদে প্রবেশ করলেন। কারোর সাথে কথা বললেন না। শেষ পর্যন্ত তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট গমন করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাদা চাদর দ্বারা আবৃত ছিলেন। তিনি তার মুখের চাদর সরিয়ে ঝুঁকে চুম্বন করলেন এবং কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার তরে আমার বাবা কোরবান হোক। আল্লাহ মৃত্যু আপনার উপর অর্পিত করবেন না। অবশ্যই যে মৃত্যু আল্লাহ আপনার জন্য নির্ধারিত করে রেখেছিলেন তা আপনি বরণ করেছেন। আবু সালামা বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে এই কথা বলেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু জনগণের উদ্দেশ্যে ভাষণ প্রদান করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে বললেন, আপনি বসে পড়ুন। কিন্তু ওমর সেই কথায় কর্ণপাত করলেন না। তিনি পুনরায় বললেন, আপনি বসে পড়ুন। তাতে তিনি বসে পড়তে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের কালেমা পাঠ করলেন। জনতা ওমর রাদিয়াল্লাহু আনহুকে পরিত্যাগ করে তার দিকে ধাবিত হলো। তিনি বললেন, হে জনতা মণ্ডলী, তোমাদের যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মেনে থাকো তারা নিশ্চিতভাবে জেনে নাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সত্যি সত্যি মৃত্যুবরণ করেছে। আর যারা সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করে থাকো তারা সুনিশ্চিতভাবে জেনে নাও যে মহান আল্লাহ চিরঞ্জীব, মৃত্যু তাকে স্পর্শ করবে না। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ একজন রাসূল ছিলেন মাত্র, অন্য কিছুই নহেন। তার পূর্বেও বহু সংখ্যক নবী রাসূল অতিবাহিত হয়ে গিয়েছেন। যদি তিনি মৃত্যুবরণ করেনি কিংবা নিহত হন তবে কি তোমরা পশ্চাৎপসরণ করবে? বস্তুত যদি কেউ পশ্চাৎপসরণ করে তবে তাতে আল্লাহর কোনোই ক্ষতি হবে না। আর যারা কৃতজ্ঞ আল্লাহ তাদেরকেই পুরস্কৃত করবেন। সূরা আলে ইমরান 144। বর্ণনাকারী বলেন, আল্লাহর কসম, এই আয়াতটি শ্রবণ করার পর লোকদের মধ্যে মনে হচ্ছিল যেন আল্লাহ এই আয়াতটি এইমাত্র নাজিল করেছেন, এর পূর্বে কারো জানা ছিল না। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়াতটি তেলাওয়াত করার সাথে সাথে উপস্থিত জনগণ তার নিকট থেকে শিখে নিল এবং যে ব্যক্তি তা শুনেছিল সেই তা তেলাওয়াত করেছিল।